আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন আবদুল্লাহ টেক বিডি থেকে। আমার আজকের টপিক থাকবে ভিডিও এডিটিং এর তৃতীয় পর্বে। আমি তুলে আনার চেষ্টা করব বেসিক্যালি অ্যানিমেশন। তো একটা ভিডিওকে যখন আমরা মাস্টার ক্লাস এডিটিং এ আনতে চাই, এই প্ল্যাটফর্মে আনতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা ভিডিওকে অবশ্যই বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে অ্যানিমেশনটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে, আমরা প্রত্যেকেই জানি সেটা। তো এক্ষেত্রে যেটা আমরা করে থাকি, কখনো স্টিকার বা ইমোজি এগুলোকে বা পিএনজি পিকচার বা ফ্রি স্টক ভিডিও এগুলোকে অ্যানিমেশন করতে হয়, কখনো বা টেক্সট অ্যানিমেশন করতে হয়, হ্যাঁ, কখনো বা ইমেজ অ্যানিমেশন করতে হয়। তো যাই হোক না কেন, প্রত্যেকটা অ্যানিমেশনের গুরুত্ব আমাদের কাছে অনস্বীকার্য। তো আমরা অত্যন্ত লাইভ ক্লাসের মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। আমি অ্যানিমেশনের জন্য সর্বপ্রথম যেটা করতে চাচ্ছি, স্টক মিডিয়া থেকে এমনি একটা পিকচার আমি আপলোড করতে চাচ্ছি সর্বপ্রথম, যেন আমরা সুন্দর করে বুঝতে পারি বা অডিয়েন্সকে বোঝাতেও পারি। এমনি একটা পিকচার আমি নিচ্ছি জাস্ট এক্সাম্পলের জন্য। বাস এটাকে ধরে আমি মাউস দিয়ে ধরে আমি টাইম লাইনে রেখে দিচ্ছি। যদি চাই সেকেন্ডটাকে আমরা আরো একটু ইনক্রিজ করতে পারি। তো সর্বপ্রথম আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি টেক্সট অ্যানিমেশন করব। হ্যাঁ, এই টেক্সটটাকে অ্যানিমেশন করার জন্য আমাদেরকে যা যা করতে হবে, এই যে টাস্ক বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, টাস্ক বার আমি মাউসটাকে নড়াচ্ছি, দেখতেই পাচ্ছেন এইখানে আন্ডো লোগো, ডিলেট লোগো, তারপর হচ্ছে টি, এটাতে টেক্সট। তো আমি টিতেই প্রেস করে দেবো যাতে আমরা টেক্সট অপশনটা পেয়ে যাই। দেখতে পাচ্ছেন কুইক টেক্সট, আচ্ছা কুইক 3D টেক্সট। তো 3D টেক্সট আমরা এখন না চাই সেই ক্যাচালে বা প্যাচালে, আমরা যেতে যাচ্ছি কুইক টেস্টে। তো কুইক টেস্টে চলে আসার পরে আমরা এই টেক্সটটাকে আমরা এখানে কি লিখব সেটা আমরা একটু লিখি। তারপর আমরা জানি যে এই বিষয়টা আসলে ইফেক্ট কন্ট্রোল থেকে নিয়ন্ত্রণ করতে হয়। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে এই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, মনিটরের উপরে ডান পাশে টেক্সট অপশন, আমি মাউসটা নড়াচ্ছি, আশা করছি দেখতেও পাচ্ছেন। বাস আমি টেক্সটে প্রেস করে দিলাম। তাহলে আমি টেক্সটে কি লিখব সেই অপশনটা ওরা আমাকে দিয়ে দেবে। তো আমরা ফর এক্সাম্পল লিখব ভিডিও এডিটিং, এই বিষয়টা আমরা লিখব ভিডিও এডিটিং। বাস আমরা সেটাই লিখে দিলাম ভিডিও এডিটিং। এখন আমাদের প্রয়োজন অনুপাতে এটাকে আমরা ছোট বড় করতে পারি। কিভাবে আমরা ছোট বড় করব বা করতে পারি সেই বিষয়ে আমরা কিন্তু দ্বিতীয় পর্বে সবকিছু বুঝিয়েছি। স্কেলের মাধ্যমে সেটাকে বড় করতে হয় এবং পজিশনে এক্স ওয়াই এর মাধ্যমে সেটাকে বাম ডানে নিতে হয় অথবা উপরে নিচে করতে হয়। তো আমরা সর্বপ্রথম স্কেলের মাধ্যমে টেক্সটটাকে আমরা একটু বড় করে নিলাম। আপনি চাইলে ফন্টটাকে চেঞ্জ করতে পারেন। এই মুহূর্তে আমি খুব বেশি চেঞ্জিং এ আসছি না, খুব সিম্পল একটা ফন্ট নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এরিয়াল ফন্ট থেকে খুব বেশি যে ফন্ট নিয়ে ডিসকাশন করবে এটা না, আমি হিন শিলিগুড়ি থেকে একটা ফন্ট নিলাম। আর কালারটা যদি আমি চাই যে নিজের মতো করে সেটা পরিবর্তন করতে, আপনি নিতে পারেন। বাস আমি একটু পরিবর্তন করে নিলাম সিম্পল ভাবে। তো আমরা এখন এটাকে পজিশন করব। এখন পজিশনটা করতে গেলে আমাদের কি কি করণীয় আর অ্যানিমেশন করতে গেলে কি কি করণীয় সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, সর্বপ্রথম আপনি টাইম লাইনে খেয়াল করে দেখেন যে আমি এখন আছি 0 সেকেন্ডে। তো 0 সেকেন্ডে থাকা অবস্থায় আমি যখন জাস্ট 2 সেকেন্ডে পদার্পণ করব, মানে যখন আমি 2 সেকেন্ডে চলে আসব, এখন আমি 2 সেকেন্ডে চলে এসেছি। ঠিক এই 2 সেকেন্ডের মাথায় আমি এই লেখাটাকে চাচ্ছি যে মনিটরের নিচ থেকে উপরের দিকে উঠে আসবে। এই কাজটা আমি করতে চাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে। তো তাহলে আমাকে কি করতে হবে? এটাই আমি জাস্ট বোঝাতে চাচ্ছি। তো এটা করতে গেলে আমাকে পজিশনের উপর অ্যানিমেশন করতে হবে, তাহলে আমি এটা করতে পারবো। তো এটা করার জন্য কার্সরটাকে আমরা 0 সেকেন্ডে রাখবো। পুনরায় আমরা 0 সেকেন্ডে রাখলাম। তো এখন আমাকে যেটা করতে হবে, এই যে অ্যানিমেশন করতে গেলে এই যে পজিশন, মাউসটা খেয়াল করে দেখবেন আপনারা, এই যে পজিশন, তারপর হচ্ছে রোটেট চিহ্নটা, তারপর একটা চতুর্ভুজ আইকন দেওয়া আছে, মাউসটা নড়াচ্ছে দেখতে পাচ্ছেন। এইটাকে অ্যানিমেশন করার জন্য পিন আপ করতে হয়। আপনি যখনই কোনো ভিডিওকে বা ইমেজকে টেক্সটকে অ্যানিমেশন করতে চাইবেন তখনই এইটাকে পিন আপ করতে হবে।
তো আমি সর্বপ্রথম 0 সেকেন্ড এটাকে পিন আপ করে দিলাম, যেহেতু এটা একটা পজিশন, তার মানে আমি এটার মাধ্যমে পজিশনকে অ্যানিমেশন করতে পারবো। আমি বাস এটাকে পিন আপ করে দিলাম। এখন আমি যদি চাই যে 2 সেকেন্ডের মধ্যে লেখাটা কি করবে, মনিটরের নিচ থেকে একদম উপরে উঠে আসবে, এটা আমি চাইছি। হ্যাঁ, তো তো এইটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম ওয়াই পজিশনের মাধ্যমে এই লেখাটাকে ডিসপ্লের নিচে ঢুকিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন ওয়াই পজিশনে চলে আসলাম। এই মাউসটাকে রেখে বাম দিকে টানলে লেখাটা নিচের দিকে ঢুকে যাবে। এখন আমি চাইছি যে ঠিক 2 সেকেন্ড পর এই লেখাটা ডিসপ্লের উপরে উঠবে, অর্থাৎ যখন ভিডিওটা প্লে হবে তখন ঠিক 2 সেকেন্ড পর এই লেখাটা ডিসপ্লের উপরে উঠবে। বাস 1 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড। কেউ যদি চায় যে আমি 3 সেকেন্ড বা 4 সেকেন্ড 5 সেকেন্ড, তার ইচ্ছা, সে যখন খুশি সে এটাকে ডিসপ্লের ভিতরে প্রবেশ করাতে পারবে। তো আমি এখন এই লেখাটাকে ওয়াই পজিশনের মাধ্যমে যদি টেনে উপরে তুলি, দেখতে পাচ্ছেন ডান দিকে টানলে লেখাটা উপরে উঠে আসবে। এইবার এই ভিডিওটাকে যদি আমি প্লে করে দেখি, তাহলে কি দেখা যাবে, আমরা একটু প্লে করে দেখছি। বাস যখন 2 সেকেন্ড হয়ে যাচ্ছে লেখাটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। জাস্ট এটাই হচ্ছে পজিশনের কাজ। এবার গেল এটা হচ্ছে নিচ থেকে উপরে পজিশন করলাম। আবার কোনো কোনো ব্যক্তি চাই যে বাম থেকে ডানে লেখাটা আনবে বা বাম থেকে লেখাটা ডিসপ্লের মাঝখানে আনবে, আবার কোনো ব্যক্তি চাই ডান থেকে ডিসপ্লের মাঝখানে লেখাটা আনবে। তো এবার আমি যা করব, এই লেখাটা এবার ডিসপ্লেতে 1 সেকেন্ড ধরে আমি চাচ্ছি যে অডিয়েন্সকে দেখাবো বা থাকবে। তো 2 সেকেন্ড আমরা যেহেতু এটাকে ফাইনাল আপ করে নিয়েছি, তো আমরা 1 সেকেন্ড এখানে রাখবো। তার পরবর্তীকালে আমরা চাচ্ছি যে এই লেখাটা যেন ডিসপ্লের বাম দিক থেকে ডিসপ্লের মাঝ বরাবর পর্যন্ত প্রবেশ করে, আমরা সেটা চাচ্ছি। তো এটাও একটা মানে পজিশন অ্যানিমেশনের কাজ। তো আমরা পজিশন অ্যানিমেশনের এই যে চতুর্ভুজ আইকন সেটাকে আরেকবার পিন আপ করে নিলাম। আবার চাইছি যে এই এই ডিসপ্লে লেখাটা আবার মাঝখানে যেন চলে আসে বাম দিক থেকে। তাহলে আমরা জানি যে এক্স পজিশনে কাজ করলে শুধুমাত্র একটা টেক্সট বা ইমেজকে বাম থেকে ডানে নেওয়া যায় বা ডান থেকে বামে নেওয়া যায়, আর ওয়াই পজিশনে কাজ করলে একটা টেক্সটকে উপর থেকে নিচে নেওয়া যায় বা নিচ থেকে উপরে নেওয়া যায়। তো আমরা চাচ্ছি বামে নিতে, তাহলে এক্স পজিশনে এসে মাউসটা বামে টানলে লেখাটা বামে প্রবেশ করে যাবে। এবার চাচ্ছি লেখাটা ঠিক 2 সেকেন্ড পর যেন ডিসপ্লেতে প্রবেশ করে। তো এখন আমরা রানিং আছে 3 সেকেন্ড, দেখতে পাচ্ছেন আমরা যেখানে মাউসটা ধরেছি সেখানে 3 সেকেন্ড মানে 3.13 সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড সামথিং বেশি আছে। তো আমরা 5 সেকেন্ডে বা 5 সেকেন্ডের 5 সেকেন্ড 13 মানে 5.13 সেকেন্ডের মাথায় রাখবো, সেই পয়েন্টে রাখবো, সেখানে আমরা রেখে দিলাম। এখন আমরা লেখাটা মনিটরের ভেতরে প্রবেশ করিয়ে দেব। বাস লেখাটাকে আমরা মনিটরের মধ্যে নিয়ে আসলাম। এই ভিডিওটাকে আমরা ফাইনালি প্লে করে আমরা একটু চেক করে দেখি এটার অবস্থানটা কেমন। দেখেন 2 সেকেন্ডের মধ্যে লেখাটা উপরে উঠে আসলো, লেখাটা বামে চলে গেল, আবার লেখাটা ডানে চলে আসলো। তাহলে আমরা দুইটা অ্যানিমেশনে কাজ করেছি, একটা হচ্ছে নিচ থেকে লেখাটা উপরে উঠবে, আর একটা হচ্ছে লেখাটা বাম থেকে ডানে আসবে। দুইটা অ্যানিমেশনে কাজ করেছি। এবার আমরা চাচ্ছি এই লেখাটা যেন ডিসপ্লেতে 1 সেকেন্ড থাকে, তারপর লেখাটা ডান দিকে চলে যায়, এটা আমরা চাচ্ছি। তো 5 সেকেন্ডে আমরা কিন্তু ফাইনাল আপ করেছি, এখন আমরা আছি 7 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ড যদি দেখাতে চাই তাহলে আমরা রাখবো হচ্ছে 6 সেকেন্ডের মাথায়। এখন আমরা পজিশনকে পিন আপ করে নেব। পজিশনকে পিন আপ করার সাথে সাথে আমরা ওকে যেহেতু চাচ্ছি যে 2 সেকেন্ড পর, তাহলে 6 থেকে 2 সেকেন্ড হলে 8 সেকেন্ডের মাথায় চলে আসি, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। এখন আমরা 8 সেকেন্ডে চলে এসেছি। এটাকে এক্স পজিশনের মাধ্যমে যখন আমরা ডিসপ্লের বাইরে পাঠিয়ে দেব, ডানে পাঠিয়ে দেব, তখন এটা ডানে চলে যাবে। বাস এটা ডানে চলে গেল। আমরা যদি এখন প্লে করে দেখি ভিডিওটা, তাহলে কি দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা বামে চলে গেল, বাম থেকে ডিসপ্লে মাঝখানে চলে আসলো, 1 সেকেন্ড থাকলো, আবার ডানে চলে গেল। এখন আমরা চাচ্ছি যে ঠিক 1 সেকেন্ড পর এই লেখাটা আবার যেন ডিসপ্লের ভিতরে প্রবেশ করে। তাহলে 8 থেকে 1 সেকেন্ড পর হয় 9 সেকেন্ড, এরপর লেখাটা
আমি চাচ্ছি ডিসপ্লের ভেতরে প্রবেশ করাতে, তাহলে আমাকে পজিশন অ্যানিমেশনকে পিন আপ করতে হবে। বাস আমি পিন আপ করে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর 1 সেকেন্ডের মধ্যে লেখাটা বা 2 সেকেন্ডের মধ্যে লেখাটা ভেতরে প্রবেশ করবে। এক্স পজিশনের মাধ্যমে লেখাটাকে আমি বামে টেনে নিলাম, লেখাটা আস্তে আস্তে ভেতরে চলে আসলো। এবার আমরা একটু প্লে করে দেখি। বাস লেখাটা ডানে চলে গেল, প্লে করে দেখছিলাম, ফাইনালি বামে চলে আসলো। আশা করছি বিষয়টা বোঝাতে পারছি। এখন অ্যানিমেশনে কাজ করতে গেলে আসলে অনেকগুলো স্টেপস আছে। এখন আমি যে অ্যানিমেশনটা করেছি, প্রত্যেকটা টেক্সট বা ইমেজকে আপনি যদি চান উপরে পাঠাবেন পারবেন, নিচে পাঠাবেন পারবেন, হ্যাঁ ডানে পাঠাবেন তাও পারবেন, নিচে পাঠাবেন তাহলেও সেটা পারবেন। হ্যাঁ, এটা আপনি খেয়াল করে দেখবেন কেমন। এরপর আমরা যেটা চাচ্ছি, এই টেক্সটটাকে রোটেট করতে। রোটেট মানে লেখাটা ঘুরে উঠবে। হুম, তো আমরা যখন বাম থেকে মাঝখানে নিয়ে এসেছি তখন আমাদের সেকেন্ড ছিল কত, 11। তো 1 সেকেন্ড পর এই লেখাটা অটোমেটিক রোটেট করবে। হ্যাঁ, এটা আমরা দেখি, তাহলে 12 সেকেন্ডে মাথায় যায়। 1 সেকেন্ড চাচ্ছি যে আমরা অডিয়েন্সকে দেখাতে, ধরেন 1 সেকেন্ড আপনারা অডিয়েন্সকে দেখাবেন, তো তার মানে আমি 12 সেকেন্ডের কাজ করব। তো এতক্ষণ আমরা কাজ করেছিলাম পজিশন অ্যানিমেশনে, এখন আমরা চাচ্ছি লেখাটাকে রোটেট করতে, তাহলে আর পজিশন অ্যানিমেশনে কাজ করা যাবে না। এখন দেখেন এই যে রোটেট, ইফেক্ট কন্ট্রোলে আপনারা দেখেন রোটেট, এই রোটেট অপশনটার ডান পাশে দেখেন পিন আপ চিহ্ন আছে। তো আমরা পিন আপে প্রেস করে দিলাম, এই দেখেন একটা দাগ হয়ে গেল। আমি চাচ্ছি এই যে 12 সেকেন্ড আমি এখন রানিং আছি, ঠিক 14 সেকেন্ডের ভিতরে এই লেখাটা 2বার বা 3বার আপনি যতবার চান ঘোরাতে পারবেন। তো আমি চাইছি লেখাটাকে 2বার ঘোরাতে, তাহলে এই যে রোটেট অপশনটা আছে, এই রোটেট অপশনে মাউসটা রেখে ডান দিকে চাপ দিলে লেখাটা যতবার খুশি ঘোরাতে আপনি পারবেন 2 সেকেন্ডের ভিতরে। আপনি যদি চান একবার ঘোরাবেন সেটা পারবেন, যদি বলেন যে আমি 2বার ঘোরাবো তাও পারবেন। 1 থেকে শুরু করে আপনি 1000 বার পর্যন্ত আপনি 2 সেকেন্ডের ভিতরে ঘোরাতে পারবেন, আপনার যত খুশি। তো আমি জাস্ট পরীক্ষামূলকভাবে 2বার ঘোরাতে চাচ্ছি। এই একবার, আরো একটু ডানে টানলে এই আর একবার, একটু বেশি চলে গেছে। বাস আমি একটু ব্যাগ এনে 2বার স্থির করে নিলাম। তাহলে দেখেন আমি কার্সরটা আমি এখন যেখানে রাখলাম, এই কার্সরটা এখানে রাখার পজিশন হচ্ছে 12 সেকেন্ড। এই কার্সরটা যখন আমরা শেষ মাথা পর্যন্ত নিয়ে চলে এসেছি তখন সেটার অবস্থান 14 সেকেন্ড। এই 2 সেকেন্ডের মাঝখানে এই লেখাটা দেখেন 2বার ঘুরবে। আমি ভিডিওটা ফাইনালি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। বাস আমরা যখন আমাদের যখন অবস্থান ছিল 11 সেকেন্ডে, 11 সেকেন্ড থেকে 12 সেকেন্ড পর্যন্ত প্রবেশ করতে 1 সেকেন্ড অডিয়েন্স এই লেখাটাকে দেখবে। তো প্লে করে দিলাম, 1 সেকেন্ড থাকলো, লেখাটা 2বার ঘুরলো। এটাকে বলে রোটেট অ্যানিমেশন। আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে রোটেট একটা অ্যানিমেশন। কোন একটা ভিডিওকে ইন্টারেস্টিং মোড থেকে, মানে সরি বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরিয়ে আনতে কখনো রোটেট অ্যানিমেশন, কখনো পজিশন অ্যানিমেশন, কখনো বা স্কেল অ্যানিমেশন, আবার কখনো বা অপোসিট অ্যানিমেশনের প্রয়োজনীয়তা আছে। তো এই যে অ্যানিমেশনটা করলাম, আমরা যদি চাই এই লেখাটা 1 ধাপ উপরে উঠবে তারপর সেখানে আরো 2 পাক ঘুরবে, আমরা সেটাও কিন্তু করতে পারবো। তো প্রত্যেকটা অ্যানিমেশনের গুরুত্ব অনস্বীকার্য, আমরা প্রত্যেকটাই টিউটোরিয়ালে দেখেছি। একটা ভিডিওকে যথেষ্ট ইন্টারেস্টিং করতে এই অ্যানিমেশনের গুরুত্ব আমরা দেখেছি, এগুলো কখনো অস্বীকার করা সম্ভব নয়। আমরা চাচ্ছি এই টেক্সটে 1 সেকেন্ডের ভিতরে উপরে উঠে যাবে, তারপর সেখানে আরো 2টা পাক নেবে। তো এটা করার জন্য আবারও সেই পজিশন অ্যানিমেশনটাকে পিন আপ করতে হবে। আমরা 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে ফিরে আসছি। 1 সেকেন্ড থাকার পর পজিশন অ্যানিমেশনটাকে পিন আপ করে নিলাম আমরা। তো এখন আমাদের যেটা করতে হবে, লেখাটা কি করবে, সরাসরি 1 সেকেন্ডের ভিতরে উপরে উঠবে। তা আমরা 15 থেকে 16 সেকেন্ডে কার্সরটাকে নিয়ে আসলাম। এখন ওই পজিশনকে ডানে প্রেস করে লেখাটাকে উপরে পাঠিয়ে দিলাম। বাস এখন আমরা ভিডিওটাকে প্লে করে দেখি। দেখেন ভিডিওটা স্থির থাকার পর 2বার রোটেট করলো, তারপর একটু স্থির থেকে লেখাটা উপরে উঠে গেল। এর পরবর্তীকালে
একটু সময় স্থির থাকার পর এখানে আবার দুইবার রোটেট করবে। তাহলে আবার সেই রোটেট অ্যানিমেশনটাকে অটোমেটিক পিন আপ করতে হবে আপনাকে। তো পিন আপ করে নিলাম। জাস্ট এখান থেকে আমরা 2 সেকেন্ড নেব। আমি চলে এসেছি 17 সেকেন্ডে। তাহলে আমরা কার্সরটা 19 সেকেন্ডে মাথায় প্রবেশ করাবো। বাস, আমরা 19 সেকেন্ডে চলে আসলাম। 19 সেকেন্ডে চলে আসে এই রোটেটটাকে আমরা দুইবার রোটেট করাবো। একবার রোটেট হলো, এরপর আরো একবার রোটেট করলো। টোটালি 2 সেকেন্ডে এই টেক্সটটাকে দুইবার রোটেট করালাম। তো আমরা একটু দেখি। রোটেট করে স্থির থেকে উপরে উঠলো, স্থির থাকলো, আবার দুইবার রোটেট করলো। তো আজকে যেহেতু ছোট্ট একটা টিউটোরিয়াল, এই ধরনের টিউটোরিয়াল আমি দেখেছি যে 30 মিনিট প্লাস হয়ে থাকে। তো এরপর আমি চেষ্টা করেছি আজকে শুধুমাত্র পজিশন অ্যানিমেশন নিয়ে কথা বলতে, এরপর রোটেট অ্যানিমেশন নিয়ে কথা বলতে। এরপরে এখন আমি করব হচ্ছে স্কেল অ্যানিমেশন। স্কেল অ্যানিমেশন, এটা নিয়ে আমি একটু কথা বলবো। তো এটা নিয়ে কথা বলতে গেলে আমি চাইছি যে 1 সেকেন্ডের ভিতরে এই লেখাটা ছোট থেকে বড় হয়ে যাবে। তো এটা করার জন্য আমাকে স্কেল অ্যানিমেশনে কাজ করতে হবে। তো সর্বপ্রথম আমি লেখাটাকে আগে একটু ছোট করে নেই। ছোট করার পর আমি এটার কাজ করব। স্কেলের মাধ্যমে স্কেল বাম দিকে টানলে লেখাটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তো আমি চাইছি যে এই লেখাটা ঠিক 1 সেকেন্ডের ভিতরে বড় হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা স্কেল অ্যানিমেশনটাকে পিন আপ করব। এই যে দেখতে পাচ্ছেন চতুর্ভুজের মতো আইকন, এটাকে পিন আপ করবেন। এটাকে মাউস দিয়ে পিন আপ করার মাত্রই এটা পিন আপ হয়ে যাবে। জাস্ট আমি আছি এখন 19 সেকেন্ড, এটাকে আমি টেনে নিয়ে যাব 20 সেকেন্ড বা 21 সেকেন্ডে। 20 সেকেন্ডে নিয়ে আসলাম। এখন যদি আমরা স্কেল করি, স্কেলটাকে টেনে বড় করি, টেক্সটটা অটোমেটিক বড় হয়ে যাবে। আমরা যতটুকু আমাদের সৌন্দর্যের জন্য যতটুকু রাখতে চাই ততটুকু আমরা রাখবো। টেক্সটের কালারটাকে একটু আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমার কাছে আকর্ষণীয় লাগছে না কালারটা। কালারে প্রেস করে, বাস, এখনো লাগছে না। অসংখ্য কালার আছে, এর মধ্যে থেকে যে কালারটা আপনার কাছে লাক্সারি বলে মনে হয়, খুব ফ্লেক্সিবল মনে হয়, সেই কালারটা আপনি রাখবেন। বাস, একটা ইয়েলো কালার আমি লিখে দিলাম, অন্তত আগের চাইতে একটু বেটার হয়েছে। তো আমি এখন ভিডিওটা প্লে করে দেখব যে এটা রোটেট করার পর, রোটেট করলো, ভিডিওটা বড় হয়ে গেল। যখন আমরা জুম ইন রোটেট করব, স্কেল করব, তখন এটা বড় হয়ে যাবে। জুম আউট করলে এটা ছোট হয়ে যাবে। তো অ্যানিমেশন সেকশনে যে স্টেপসগুলো আছে তার মধ্যে থেকে আমি মোটামুটি ভাবে 3টা অ্যানিমেশন করিয়ে দিয়েছি। একটা হচ্ছে রোটেট অ্যানিমেশন, আরেকটা হচ্ছে স্কেল অ্যানিমেশন, আরেকটা হচ্ছে পজিশন অ্যানিমেশন। 3টা বিষয়কে আমি আজকে টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো বেসিক্যালি যারা ক্যাপকাট, ফিল্মোরা, তারপর ওপেন শট, ক্যামতাসিয়া, হ্যাঁ, স্প্রিং, এই ধরনের এডিটিং অ্যাপস নিয়ে কাজ করে, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা যথেষ্ট ফলদায়ক। বেসিক্যালি যে এডিটিং অ্যাপসগুলো আছে এদের এডিটিং প্রসেসগুলো এক, অর্থাৎ এই যে রোটেট আমি করালাম বা অ্যানিমেশন করালাম, এগুলোর প্রক্রিয়া আপনি যে সফটওয়্যার থেকেই করবেন সেই সফটওয়্যারে সেম কাহিনী। আপনি শুধু ধৈর্য ধরে সাথে থাকবেন আর মন দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন ইনশাল্লাহ। তো ভিডিও এডিটিং এর এটা আগে যেটা দেখেছি এখন যেটা দেখছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি প্রত্যেকটা স্টেপস অত্যন্ত সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি বিলাল হোসেন। আল্লাহ হাফেজ।